এই বাঁধাকপি চপটার জন্য আমরা প্রথমে নিয়ে নেব অর্ধেক বাঁধাকপি। আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচো হয়েছে দেখুন। আর এই চপটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, ওপরটা একদম মচমচে আর ভেতরটা একদম নরম। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। আর বন্ধুরা আপনাদের যাদের বাঁধাকপি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, মানে মুখে অরুচি চলে এসছে, তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ বন্ধুরা বাঁধাকপি চপটা আপনাদের বানিয়ে দেখাবো, সেটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগবে আর খেতে হবে অসাধারণ, পুরো মুখে লেগে থাকার মতো একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আর খুবই অল্প সময়। বন্ধুরা আজকের রেসিপিটা খুবই ছোটোর মধ্যে দেখাচ্ছি, আপনারা কিন্তু পুরোপুরি রেসিপি ভিডিওটা দেখবেন। চলুন বন্ধুরা এবার রান্নাঘরের দিকে যাই। এই সময় তো আমাদের প্রত্যেকের বাড়িতেই বাঁধাকপি থাকে, তো ওই বাঁধাকপির মধ্যে থেকে দেখুন বন্ধুরা আমি অর্ধেক বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এই চপটা বানানোর জন্য মাত্র অর্ধেক বাঁধাকপি দিয়ে কিন্তু এই চপটা তৈরি হয়ে যাবে। আমি এবার এটা কেটে নেব। এই অর্ধেক বাঁধাকপিটা আমি একদম মিহি মিহি করে কুচিয়ে নেব। যতটা পারবেন বন্ধুরা ততটা কিন্তু মিহি করে এই বাঁধাকপিটা কোচানোর চেষ্টা করবেন। বন্ধুরা আমি বাঁধাকপিটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এবার চলুন বন্ধুরা কি কি এই চপটা বানানোর জন্য লাগবে আপনাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা এখানে আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি আর এটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর কিছুটা নিয়েছি মটরশুঁটি, আর 3টে থেকে 4টে মতো নিয়েছি কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে নিয়েছি, আর 2 চামচ মতো নিয়েছি এখানে আদা বাটা। বাঁধাকপির এই চপটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। দেখুন কি নিয়েছি আমি, এই চামচের মেজারমেন্টে এখানে নিয়েছি 1 চামচ মতো জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো মৌরি আর 2 চামচ মতো নিয়েছি ধনে। এবার এইগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার একটা শুকনো খোলা বসিয়ে দেবো। শুকনো খোলাটা গরম হয়ে গেছে, এবার আস্ত মশলাগুলো আমি দিয়ে ভেজে নেব। বন্ধুরা আমাদের গোটা মশলাগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা শিলনোড়াতে নিয়ে নেব আর বেটে নেব। আমি কিন্তু এই গোটা মশলাটাকে পুরোপুরি কিন্তু একদম গুঁড়ো করে নেব না, দেখুন এরকম টাইপের আস্ত গুঁড়ো টাইপের থাকবে আর কি, মানে কিছুটা ভাঙা থাকবে, এরকমভাবে কিন্তু আমি পেস্ট করে নেব। এবার বন্ধুরা বাঁধাকপিটা কষিয়ে নেব। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, সামান্য একটুখানি দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বন্ধুরা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো মটরশুঁটি। এবার দিয়ে দেবো বন্ধুরা আদা বাটা, পরিমাণ মতো হলুদ, সামান্য একটুখানি নুন, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা সব ভালো করে কষে গেছে, এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। বন্ধুরা এখানে কিন্তু আমি নুনের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে বাঁধাকপি দেওয়ার সাথে সাথে কিন্তু একটুখানি অল্প হয়ে যায়, দেখুন কতটা কম হয়ে গেছে। এজন্য নুন কম বেশি হয়ে যাবে বলে আগের থেকে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। আর এটা যদি টেস্ট অনুসারে আপনারা টেস্ট করে দেখবেন, যদি নুন লাগে তখন নুন দেবেন, না হলে আবার যেরকম আছে সেরকমই থাকবে। বন্ধুরা আমাদের বাঁধাকপিটা দেখুন কিছুটা সেদ্ধ হয়ে এসছে, এখন দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। এইবার বন্ধুরা চপের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ মতো ময়দা নিয়েছি, ছোট চামচের 1 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা কিন্তু এটা পুরোপুরি ময়দা দিয়েও করতে পারেন।
ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু দেবো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নুন, সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। আর এই ব্যাটারটা না আমি বেশি পাতলা বানাবো না বেশি মোটা বানাবো। বন্ধুরা আমি চপের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এটা খুব একটা বেশি পাতলাও না আবার খুব একটা বেশি ঘনও না। দেখুন চামচের গায়ে দেখুন কীরকমভাবে লেগে যাচ্ছে, এই দেখুন এরকমভাবে। বাঁধাকপির জলটা অনেকটা শুকনো হয়ে এসছে। এবার এই তেজপাতাগুলো উঠিয়ে নেব। এবার আগে থেকে যে স্পেশাল একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা 2 চামচ মতো দিয়ে দেব। 2 চামচ মতো মশলা। বাঁধাকপির পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। আর এটা শুকনো শুকনো করে কিন্তু রান্না করতে হবে। দেখুন এক ফোঁটাও কিন্তু জল নেই, পুরো শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাঁধাকপির পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল সেভ করে নেব। এই যে ঠিক এরকম এরকম গোল গোল করে নেব। এই দেখুন এটা তোমার বন্ধু, তোমার এটা বন্ধু বলো, বসতে দাও বসতে দাও। বলো নমস্কার বন্ধুরা বলতে বলো ওকে। দেখুন আমি বাঁধাকপির বলগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এগুলো ব্যাটারের মধ্যে ডোপ করে নেব। বাঁধাকপির বলগুলো একটা করে নেব আর এই ব্যাটারে ডিপ দিয়ে দেব ঠিক এরকমভাবে। দেখুন এরকমভাবে। এরপর দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। আর এই বিস্কুটের গুঁড়ো সচরাচর আমরা সবসময় মুদিখানার দোকানে কিন্তু পেয়েই যাব। এটা ভালো করে কোট করে নেব। দেখুন এইভাবে। আবার দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে আর একটু ভালো করে কোট করে নেব। এই দেখুন এইভাবে। আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এইভাবে এইভাবে সবকটা বল বানিয়ে নেব। দেখুন আমাদের বাঁধাকপির বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট মতো আমি এরকমভাবে রেখে দেবো, কারণ একটু শক্ত হলে ভাজতে সুবিধা হবে আর কি। 10 মিনিট মতো এটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমাদের বাঁধাকপির বলগুলো ভালো করে সেট হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দেবো। এবার চপগুলোকে ভাজার জন্য বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। বাঁধাকপির এই চপগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তার জন্য মিডিয়াম তেল গরম করে নিয়েছি। এবার সবকটা বল দিয়ে দেবো। এবার হালকা হালকা করে ভেজে নিতে হবে। এই চপ ভাজার সময় কিন্তু খুব একটা বেশি আঁচ দেওয়া যাবে না, হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। দেখুন আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং হয়েছে আর দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এবার চপগুলোকে আমি উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচো হয়েছে দেখুন, আর কতটা লোভনীয় লাগছে একবার দেখুন। আমাদের পুরো চপ তৈরি হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। আর বন্ধুরা মাঝে মাঝে এরকমভাবে তেল ওপর থেকে ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন ওপরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেক কটা চপ ভাজা হয়ে গেল। দেখুন। আর বন্ধুরা দেখুন আমাদের শীতের বিকেলে এরকম যদি একটা চপ বাড়িতে বানিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে। আর কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা চপগুলো। বন্ধুরা আমাদের বাঁধাকপির বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরকম গরম গরম অবস্থাতেই কিন্তু পরিবারের পরিজনের সাথে কিন্তু ভাগ করে খেয়ে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন সবাই কিন্তু খুব খুশি হবে। আর এরকম টাইপের করে চপ বানালে মুখের রুচিও কিন্তু বদলে যাবে।
দেখুন সস দিয়ে নিলাম। হ্যাঁ বাবা, তোমায় দেবো। বন্ধুরা, এই হচ্ছে আমার চপের ফাইনাল লুক। আসলে আর কি প্লেটিং আর কি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা মনে হচ্ছে না বাজার থেকে কেনা হয়েছে পুরো, এটা মনে হচ্ছে বাড়িতে বানানো হয়েছে। কেউ নাও, আমার হাতের বাঁধাকপির চপ খাও। আবার গড়িয়ে পড়ে যাচ্ছিল আর তো আর খেয়ে বলো। পুরো খাস্তা খাস্তা মুচমুচে মুচমুচে। বন্ধুরা দেখুন, ওপরটা একদম মচমচে আর ভেতরটা একদম নরম। বন্ধুরা, এরকম ইউনিক রেসিপি আর কোনো চ্যানেলে পাবেন না, শুধুমাত্র হ্যালো বং রান্নাঘরে পাবেন। মুচমুচে চপ অথবা বিভিন্ন আইটেমের যদি রেসিপি খেতে চান তাহলে হ্যালো বং রান্নাঘর ফলো করবেন এবং আমাদের রান্নাঘরে চলেও আসতে পারেন। কেমন লাগছে মাম্মাম? খুব ভালো হয়েছে। তো বন্ধুদেরকে বলো আপনারাও বানাবেন। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।